সামান্য উপকরণ দিয়ে ভীষণ মজার ডেজার্ট শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিমের পায়েস রেসিপি। ডিমের পায়েস রান্না করতে আমার লাগবে মাত্র সামান্য উপকরণ, যা হাতের কাছে সবার সবসময় পাওয়া যায়। এখানে আমি হাফ কাপ ফুল ক্রিম দুধ নিয়েছি, আর নিয়েছি 1/3 কাপ সুগার, আর নিয়েছি 2টা ডিম। এখানে নিয়েছি হালকা কুসুম গরম পানি। আমি এখানে 1 গ্লাস পানি ব্যবহার করব। তো আমি দুধটা গোলানোর জন্য 1 গ্লাস পানি প্যানে দিয়ে দিলাম। এখন আমি দুধটাও দিয়ে দিব। দুধটা একটু গুলিয়ে নিয়ে এরপর আমি এখানে অ্যাড করে দিব বাকি সব উপকরণ। একটু হালকা কুসুম গরম পানিতে দুধটা গুলিয়ে নিলে তাড়াতাড়ি দুধটা গলে যাবে। তো দুধটা আমি গলিয়ে নিলাম। এখন এখানে আমি গোটা মশলা দিয়ে দিব। এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিব, 2টা দারচিনি টুকরো, আর দিয়ে দিব 3টা এলাচ। এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিব, এতে করে স্মেলটা ভালো আসবে। আমি চিনিটাও অ্যাড করে দিচ্ছি। চিনিটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে নেবেন। চিনিটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ, এতে করে মিষ্টিটা করা হবে। এখন আমি ডিমটাও ভেঙে নিচ্ছি। ডিমটা ভেঙে নিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিব। যে পর্যন্ত না এটা ভালোভাবে ফাটানো হবে সে পর্যন্ত এটাকে আমি নাড়াতে থাকবো। ডিমটা অবশ্যই ভালো করে ফাটিয়ে নিতে হবে। আমি ওই দিক দিয়ে কিন্তু চুলায় দুধটাও জাল করে নিয়েছি। দুধটা আমার জাল করা হয়ে গেছে। দুধটা যখন পুরোপুরি জাল করা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ কর্নফ্লাওয়ার। অল্প পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে এখানে দিয়ে দিব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় অবশ্যই চুলাটা বন্ধ করে নিতে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা জমে যাবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা পুরোপুরি মিক্স করা হয়ে গেলে এখন আমি ডিমের যে মিশ্রণটা আছে সেটাও ঢেলে দিব। আমি এখানে মিশ্রণটা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই অল্প অল্প করে ঢেলে দিবেন আর মিক্স করে নেবেন, এতে করে কোনো প্রকার ধলা বেঁধে যাবে না। চুলাটা কিন্তু এখন আমি জ্বালাইনি, এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আর দেখেন চুলাটা জ্বালিয়ে আমি অনবরত নেড়ে যাচ্ছি। এখন দেখেন এটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে। এটা জাল দিতে দিতে এক পর্যায়ে দেখবেন পুরোপুরি ঘন হয়ে যাবে। যখন দেখবেন পুরোপুরি ঘন হয়ে যাবে তখন মনে করবেন যে আপনার ডেজার্টটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু আপনারা ছোটো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবেন। রুটি পরোটার সাথেও এটা কিন্তু সার্ভ করতে পারেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে চাইলে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চাইলে আপনারা এটা ফ্রেন্ড ও ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। কথা বলতে বলতে আমার ডেজার্টটা হয়ে গেছে। যখন পুরোপুরি ঘন হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। আর চুলাটা বন্ধ করে দেওয়ার পর এটা আমি একটু পরিবেশন করে নিচ্ছি। এটা কিন্তু অল্প সময় হয়ে যায়। চাইলে আপনারা হাতের কাছে 5 মিনিট যদি সময় থাকে তাহলে এটা বানিয়ে নিতে পারবেন। যারা এখনও এভাবে ট্রাই করে নেয় আশা করি আজকে রেসিপি দেখে ট্রাই করবেন। এই পায়েসটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। অল্প সময়ে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আমি পুরোপুরি এটা ঢেলে নিয়েছি আর এখন একটু পরিবেশন করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর দিয়ে দিব কিছুটা বাদাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুট দিয়ে এটা সাজিয়ে নিতে পারেন। আমি বাদামটাও একটু টেলে নিয়ে ক্রাশ করে রেখেছিলাম, সেখান থেকে অল্প কিছুটা ব্যবহার করলাম। বাদামটা দেওয়া হয়ে গেলে এটা আমি রেখে দিব কয়েক ঘন্টার জন্য ফ্রিজে। এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমি কয়েক ঘন্টা পর এটা বের করে নিয়েছি। আর এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার ডেজার্টটা 6 ঘন্টা রাখার পর কেমন হয়েছে। দেখুন কতটুকু লোভনীয় হয়েছে। আশা করি বাসায় আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন।
দেখেন কতটুকু লোভনীয় লাগছে। তো হয়ে গেছে আমার ডিমের পায়েস। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।